তো কথা মতো আবার একটা ব্লগ শুরু করলাম। সবাইকে ওয়েলকাম এই ব্লগেও। আর দেখো সবাই মিলে আমরা গল্প করছি, এখনও কিন্তু ধর্মরাজ্যের পুজো শেষ হয়নি। গরমের অবস্থা তো হাসপাস অবস্থা, প্রিয় কিছুতেই কুলার ছাড়ছে না বড় বিটুকে, ওখানে দাঁড়িয়ে রইব। দেখো নাচটা দেখো, শুধু উঠছে সব। আর দেখো বাকিগুলো কই? বা ধর্মরাজের পুজো কিন্তু শেষ হয়ে গেছে, নিরু ঘরে চলে এসছে। আর ওকে দেখে আমি বাইরে বেরোলাম। আর দেখো ডন্ডি দেওয়া শুরু হয়ে গেছে। অনেকেই মানত করে, আর বাবা ধর্মরাজ কিন্তু খুব জাগ্রত, সেই সব মনস্কামনা পূর্ণ করে তখন তারা এভাবে ডন্ডি দেয়। আর ভাইও আসছে, ওই দেখো। তো সবাই চলে এসছে। তো এই গরমে ওখানে বসে পুজো করা সত্যি কিন্তু খুব কষ্টের ব্যাপার। প্রচণ্ডই গরম ছিল, কালকে বৃষ্টির পর কিন্তু একটুও ঠান্ডা হয়নি ওয়েদারটা। যত বেলা বেড়েছে ততই গরম বেড়েছে। আর এই দেখো নিরু এখানে সবাইকে ফুল ছোঁয়াচ্ছে মাথায়। তো ওরা এবারে জল টল খেয়ে ভাত খাবে। ভাই কি হলো রে? এমন ঠান্ডাও তো নেই জলটা। না তোমারটা আলাদা, এটা আলাদা। এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর চাটা খেয়ে আমরা সব বসে গেছি বেলুন ফোলাতে। আর বেলুন ফোলানো মানেই তো জানো যে কোনো ওকেশন। তো আজকের ওকেশনটা হচ্ছে আমার দিদির বার্থডে, 9 জ্যৈষ্ঠ 23শে মে আমার দিদির জন্ম হয়েছিল। তো আজকে দুটোই এক ডেটে পড়েছে। সচরাচর এটা পড়ে না, শুধু দিনটাই পড়েনি, মানে যে বারটা ছিল সেটা পড়েনি। তো দিদিকে সারপ্রাইজ দেবো বলে আমরা সব বেলুন টেলুন নিয়ে আয়োজন করেছিলাম, যদিও সারপ্রাইজ থাকেনি, রিভিল হয়ে গেছিলো। কেন দিদি সামনেই ছিল, দেখছিল। তো যদিও তখন শুয়েছিল, আর আমরা এখানে বসে বসে বাড়ির প্রত্যেকে মিলে বেলুন ফোলাচ্ছিলাম। আর দিদি জন্মানোর সময় কী হয়েছিল না হয়েছিল, কী করছিল মা, হ্যাঁ কতটা কষ্ট পেয়েছিল কি না, সব এইসব গল্প হচ্ছিল। তো এই সব গল্পের মাঝেই আমরা ডেকোরেশনের কাজও চালাচ্ছিলাম, আনন্দ করছিলামই। তার মাঝে হঠাৎ করে সবার মনটা খারাপ হয়ে গেল। তার কারণ নিরু শরীরটা বেশ ভালো নেই। ভালো নেই বলতে ওর কিডনিতে স্টোন হয়েছে, আর ওই জন্য হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে। তো ওখানে ওই স্টোনটা বেরোনোর সময় মাঝে মাঝে ব্যথাটা হবে ডাক্তার বলেছে, আর খুবই ব্যথা হবে। সেই ব্যথাটাই ও দুপুর থেকে উঠেছে, ও আমাদেরকে কিচ্ছু বলেনি, চুপ করে শুয়েছিল। এতক্ষণে বলল যখন আর সহ্য করতে পারছে না। তো যাই হোক, দিদিকেও বলছি তুই কেকটা কেটে নে, তারপরে ভাইয়ের ডাক্তার তো আসবে, ডাক্তারকে ডাকা হয়েছে। কিন্তু দিদিও কেক কাটতে চাইছে না। দিদি বলছে না, ভাই আগে একটু সুস্থ হোক, তারপর আমি কেক কাটবো। তো এইসব করতে করতে দেখো ডাক্তারও চলে এসছে। ডাক্তার একটা ওষুধ দিল, দেখা যাক কী হয়। আর অনেকবার বলার পর যে দিদি কেক আনা হয়েছে যখন কেটে নে, বিশেষ করে নিরুও বললো যে আমার খারাপ লাগবে তুমি কেক না কাটলে, তখন দিদি রাজি হলো কেক কাটার জন্য। তো এবার হবে কেক কাটিং। কেক টেক কাটা হলো, তারপরে কেক মাখার পর্ব চলছে। আর তোমরা কেকে আমার ছোটো মামার টুপি, লুঙ্গি, তার সঙ্গে গামছা, এই ড্রেসটা লক্ষ্য করনি, আর কে কে করেছো জানাবে। আর এদিকে দিদা বড় নাতিকে কেক লাগানোর জন্য ছুটছে। তো নিরু শরীর খারাপ থাকা সত্ত্বেও সবাই চেষ্টা করেছি একটু আনন্দ করার।
আর এদিকে নিরু ছিল শুয়ে 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 সব কিছু দেখছিল। তো এবার কেক খাবো। আর নিরুর পেটে ব্যথাটা কিন্তু একটু ওষুধ খাওয়ার পর কমেনি, তাই আমরা ভাবছি যে নিরুকে নিয়ে ডক্টরের কাছে যাব, কেন ইঞ্জেকশন নিলেই ওর পেটে ব্যথাটা কমবে। আগেরবারও তাই হয়েছিল, তো এবারও তাই করব। আর আমার মুখ চোখ চুলের অবস্থা দেখো, পুরো বৈরাগী মনে হচ্ছে আমাকে দেখে। এবারে গান শুরু করব। তো যাই হোক, সেই সময়টা টেনশন চিন্তায় আর কিছু সাজুগুজু হয়নি। তো এবার এইসব কিছু করার পরে আমি বিদ্যুৎদা আর দিদি নিরুকে নিয়ে যাব হসপিটালে ইঞ্জেকশন নেওয়ার জন্য। কারণ এই ব্যথাটা ওষুধ খেয়ে মনে হচ্ছে না যাবে, কেন প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেল ওষুধ খাওয়া, কিন্তু এখনও পর্যন্ত ব্যথাটা যেমনকার তেমনিই আছে। তো দেখা যাক, ইঞ্জেকশন নেওয়ার পর তো নিশ্চয়ই কমে যাবে ব্যথাটা। ব্যাস ব্যাস ব্যাস, দাঁড়া 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 ভাইটি, ছবি তুলে নি এবারে। ঠিক আছে, তারপর ও নিরুকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম আমরা। তো ওখানে ইঞ্জেকশন দিল, আর ইঞ্জেকশন দেওয়ার 15 মিনিটের মধ্যে ব্যথা কমে গেছে একদম। তো এখন অনেকটা রিলিফ লাগছে যে নিরুর শরীরটাও ঠিক আছে। আর ও এখন ডিনার করছে মিষ্টি আর মুড়ি, কেন ও মাটন খাওয়া এমনিতেই ছেড়ে দিয়েছে। আর আজ যেহেতু ব্যথা ভোগ করেছে, ও বললো ভাত টাত কিছু খাবো না। তো নিরুর শরীরটা তো ভালো হয়ে গেল। আর আরেক বিভ্রাট এলো, সেটা হলো পাম্পে জল উঠছে না। এই গরমকালে জল না থাকলে কতটা প্রবলেম হয় বুঝতেই পারছো। আর প্রচণ্ডই গরম। তো এখন আমরা যাব শুতে বোনের বাড়িতে। বোনের বাড়ি বেশি দূর নয়, 1-1.5 কিলোমিটার দূরে। সবাই মিলে এখন ওইখানেই যাব। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করো। পরের দিন আবার দেখা হচ্ছে।